হুকুম আদায় করছে আর হুকুম যদি মসজিদ আদায় করছে বাইরে আল্লাহর হুকুম না মানে তুই হুকুম মানা হইল আল্লাহর মানা হইল আল্লাহ কি কইলো তাহলে রাখবে না আল্লাহ অনেক যদি আমার একটা করো তো আমার এক ভাইয়ে কইছে আমার বাপে কইছে বাপে কইছে কি কইছে আল্লাহর হুকুম আদায়ের জন্য নামাজ পড়ছি বাইরে কেন আছি বাইরে কি কাম যে সামাজিক কাম যেটা কষ্টদায়ক বস্তু হারাই দিতে হইব কোন ভাইরা কষ্টে আছে ওই ভাই হারাই দিত কষ্ট থেকে কি নিজে সাহায্য করতে হইব কি এটা না গেছে এটা দেখা যাচ্ছে যে ব্যয় বিচার কাম হইতে আছে দুনিয়াতে কি ন্যায় বিচার দিয়া ব্যয় বিচার কাম হইতে আছে ওখানে আমার কি এদিকে হন আল্লাহকে রাজনীতি করার জন্য গেছি এবং নিজে অন্তর কি বাঁচার জন্য গেছি আমার দোকান হবি নিজের অন্যজনের বাঁচাইতে গেছি নিজে বাঁচতে গেছি যেন আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আনআমতা আলাইহিম ওয়াইলুল মাল হারাম বাঁচতে হালাল খাইতে হারাম খাওয়া যাবে না ভিডিও কি জুয়া খেলা হইতাছে যাবে না না মাগিবাজি করা যাবে না ভিডিও কি হইতাছে? সমাজে চুরি করা যাবে না হ্যাঁ, হইতাছে। ডাকাতি করা যাবে না না হইতাছে যে মিনিট হইতাছে হালাল কাজ কোনটা আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হইব হ্যাঁ সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ নিষেধ করতে হইব এটা হলো কি আমি সমস্যা নেই ভাই এটা হলো কি কাম হালাল কাম সৎ কাম অসৎ কাজ কোনটা যেমন জুয়া খেলা চুরি করা ডাকাতি করা রাজনীতি করি না একজনের ধোঁকা দিয়া খাওয়া একজনের হক মারিয়া খাওয়া এটা কি হারাম ওই তাহলে আল্লাহ এই হারাম খাইতে কইছে কাজ আমাদের করে বাদ নাই রীতি নাই যে যেই দল করি আমরা দলের এনে কোনো কথা না কি আমরা মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে উদ্দেশ্য নিয়ে তো উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ পাঠাইছে আমি এটা যদি দুনিয়ার কোন চেয়ারম্যান মেমোরিয়াল বিদ্যালয়ের উদ্দেশ্য লিয়া না হয়তো একটা দলিল লিয়া যাবো একটা প্রস্তাব লিয়া যাবো নাইলে একটা ভালো শালির দেওয়াল লিয়া যাবো চেয়ারম্যান সাহেব আমার এই সমস্যাটা উদ্দেশ্য লিয়া চেয়ারম্যানের দ্বারা বেশি না তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কইছে বান্দা তোমার একটা উদ্দেশ্য লিয়া দুনিয়াতে পাঠাইছে কি লিয়া উদ্দেশ্য লিয়া পাঠাইছে উদ্দেশ্য কি হারাম এবং হালাল হারাম খাওয়া যাবে না হালাল কি খাওয়া যাবে হারাম কাজে যাওয়া যাবে না হালাল কাজে যাওয়া যাবে আই তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ কি আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইছি তাহলে এনে যদি আমি আল্লাহর নিকট আশ্রয় চাই আবার যদি আরেকজনের আমি এনে শিরক করি তাহলে কি আল্লাহর মনে কষ্ট দেওয়া হলো না আমি তো যা কিছু আছে সর্বক্ষেত্রে কারে মানমু আল্লাহরে মানমু এবং আল্লাহর বাইরে আল্লাহ দিয়ে আল্লাহ দুনিয়া আল্লাহর দিয়ে বাইরে যেটা বাসে এটা কি না যায় এটা আমি করব না আর যেটা আল্লাহর পক্ষে আছে এটা কি আল্লাহর পক্ষে ইয়া করব তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইছি আই বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি নাই কেন শুরু করি যে কোনো কাজের আগে আমি আল্লাহর দ্বারা শুরু করছি কারণ আমি কেন কেউ নাম আইতে বলবো, দেরিয়ে দেব কেউ আশা ভরসা করে দেব আমি যাই কিছু করব সর্বক্ষেত্রে কারে করব আল্লাহরে করব বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সুবহানা রাব্বিয়াল আলা কি রুকুত তাসবিহ আমি রুকুতে গেছি কি ভয়টা পাইছি কারে মানছি সুবহানা রাব্বিয়াল আযীম অর্থ কি আমার রব পবিত্র এবং মহান কে কইছে আমি নিজে স্বীকার গেছি মানে এনে আয়াত কি কইছেন আমার মশিন ভাই এরকম ভালো অথবা অনেক জায়গায় কইছেন আল্লাহরে কি মানছে অথবা এনে মশিন ভাই মানছে তো হইলো মানাটা এই নামে কি কইছেন আল্লাহর কে ঘোষণা করছেন সুবহানা রাব্বিয়াল আযীম আবার আপনি কি কইছেন মানে আল্লাহরে কইছেন কিন্তু সুবহানা রাব্বিয়াল আযীম আবার আপনি নিজে কইছেন কি আমার রব পবিত্র এবং মহান এটার অর্থ এটা কইছেন আপনি দিনা কইন কি মশিন ভাই পবিত্র এবং মহান আমরা খুব ভালো লোক মশিন ভাই যার কোনো কিছু হইব না এটা বাজিবো তাহলে কি আমি আল্লাহর দ্বারা কোন সবকিছু আর মশিন ভাই ভালো কাজ করে না ভালো সাধুবাদ দ্বারা কি ওদিন মশিন ভাই ভালো কাজ করে এটা আল্লাহ খুশি খারাপ কাজ এটা মশিন ভাই খারাপ কাজ করছে এটা কি আল্লাহ যে মশিন ভাই খারাপ কাজ থেকে ফিরিয়ে আনে আস্তাগফিরুল্লাহ তাহলে ওটা কি আমি আল্লাহর দ্বারা ইতেয়া মশিন ভাই কি করবেন ওদের মত বাবা হিকমত থাকলে আমি ভাই বুঝে করবেন বাইরে আর যদি আমি এমন তাই ইমাজে মত করবেন অথবা আমি ক্ষমতা থাকলে প্রতিবাদ করবেন দেখি কইছে সুবহানা রাব্বিয়াল আযীম অর্থ আমার রব পবিত্র ও মহান তারপর কি কইছেন সামি আল্লাহু লিমান হামিদা কি কইছেন যে অর্থ যে আল্লাহ প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শুনে আমরা আল্লাহর প্রশংসা করছেন আল্লাহ আমার প্রশংসা কি আছে শুনছে
বল তারপর ভাই। যারা মুসলিম বিশেষ থাকে যারা তারা কি করে হলো ভাই। জামাতে নামাজ পড়ছে এটা কি কইছে ইমাম সাহেব সুবহানা রাব্বিয়া সামি আল্লাহু লিমান হামিদা আসসালামু অর্থ কি বল না রব্বানা লাকাল হামদ অর্থ কি যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শোনে আর রব্বিয়া সুবহানা রাব্বিয়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ অর্থ হলো হে আল্লাহ যাবতীয় প্রশংসা তোমারই জন্য রব্বানা লাকাল হামদ অর্থ কি কইছে এটা আমরা কইছেন বিজে আর কি কইছেন রব্বানা লাকাল হামদ অর্থ হে আল্লাহ যাবতীয় প্রশংসা তোমারই জন্য যাই কিছু করি আমি সব তোমার জন্য করি তোমার দিনের খাতিরে করি তোমার দিন প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে কাজ করি নাকি কি কইছে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ অর্থ যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শুনে হে আল্লাহ যাবতীয় প্রশংসা তোমারই জন্য দুই সেজদা কি করছেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা অর্থ কি আমার রব পবিত্র সর্বোচ্চ কে কইছেন আপনি নিজে কইছেন আমি নিজে কইছি ভাই নিজে কইছে সুবহানা রাব্বিয়াল আলা অর্থ আমার রব পবিত্র ও সর্বোচ্চ দুই সেজদার মাঝের দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহযুবনি ওয়ারফিহনি ওয়াহদিনি ওয়াহদিনি ওয়াহজুবনি অর্থ কি এবং আমাকে রিজিক দাও কারে কইছে না অর্থ আমাকে শক্তিশালী করো কারে কইছেন আল্লাহরে কইছেন আমাকে শক্তিশালী করো আল্লাহুম্মা গফিরলি কি কইছেন আমাকে শক্তিশালী করো ওয়ারহামনি এবং আমাকে আমার প্রতি তুমি রহম করো আমার প্রতি তুমি রহম করো ওয়াজবুরনি অর্থ কি তুমি আমাকে ক্ষমা করো ওয়াহদিনি অর্থ কি হে আল্লাহ আমাকে তুমি রিজিক দাও ওয়াহদিনি এবং আমাকে সুস্থ রাখো ওয়াহদিনি আমাকে তুমি হেদায়েত দাও ওয়ারজুকনি এবং আমার মর্যাদা বাড়িয়ে দাও কি কইছেন আল্লাহরে কইছেন আল্লাহ